হ্যাঁ মনসুর ভাই আজকে বলেন। আমরা আকাশ ভাইয়ের কাছ থেকে নাস্তিকতার পক্ষ থেকে কিছু মানদণ্ড আমরা শুনি। জি জি আপনার নাস্তিকতায় জি মানদণ্ড কি নৈতিকতার বলি একটু আমি বলবেন তাহলে শুনেন। আমাদেরকে? জি হ্যাঁ বলি। বলবেন, হ্যাঁ বলুন। আমাদের নাস্তিকতার মানদণ্ডটা হচ্ছে এটাই, আমি একটা আপনাকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। যেমন ধরেন একটা 53 বছরের খাসটা বুড়ো একটা 6 বছরের মেয়েকে মানসুর ভাই, বিয়ে এগুলো করতে কি, পারবে এগুলো না। কি মানসুর ভাই? এইটা হচ্ছে আমাদের এখন নবী নাস্তিকতার রাসূলকে গালাগালি মানদণ্ড। করতেছে উনি। বুঝেছেন আচ্ছা, বুঝেছেন মনসুর আপনি ভাই? যদি না, আমাদের এখানে আরো দেখেন ভাই, ক্লিয়ার আমি আপনাকে বুঝাতে পেরেছি। আকাশ মালিক ভাই দেখেন, আমাদের তো কোনো অবজেক্টিভ একটু মরালিটি নাই। একটু শুনবেন তো, একটু শুনবেন জি দেখেন। বলেন 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 বলেন। আপনাকে তো আমি এখানে যুক্ত করেছি প্যানেল, তাই না? আপনি জি যদি এভাবে এরকম এই যেভাবে আপনি কথা বলে যাচ্ছেন এভাবে শুরু করেন, আপনার এই প্রোফাইলটা আমি তো ব্যান করে দেবো, আপনি এই প্রোফাইলে আসতে পারবেন না। পরবর্তী আরেকটা না প্রোফাইলে কি আর আসবেন, কি ওটা হবে, ব্যান করে দেবো। কি শুনুন আর শুনুন, করা না আসলে আপনি কি সরি আপনাকে বলতে বলেন মানসুর ভাই, শুনবেন তো কাজ যে ভাই, কাজটা শুনুন করছে। একটু, শুনুন একটু, শুনুন। হ্যাঁ, আপনাকে আমি একটু ভদ্র আলোচনার একটা সুযোগ দিচ্ছি, যে শিখি আমরা। হ্যাঁ, নাস্তিকতার মধ্যে মানদণ্ড নৈতিকতার কি হতে পারে, কেমন আপেক্ষিক, এটা কি পরম মানদণ্ড নাকি, এগুলো আমরা আপনার কাছ থেকে শিখবো। সমস্যা কি? হ্যাঁ, যেহেতু আপনি পাক্কা একজন নাস্তিক। এখন জি কথা জি হলো, জি এখন অফকোর্স। আপনি এই নাস্তিকতা নিয়ে আলোচনা করতে গিয়ে এখানে এই যে ইসলামের বিষয়গুলো নিয়ে আসেন, এই কিছু কোথায় আমি কটুক, 53 বছর শুনুন, কাজটা বুড়া বলছি, আমি কটূক্তি ইসলামের করে কথা ফেলেন বা বলছি। এরকম এই ধরনের মনসুর ভাই যে আমি ইসলামের কথা বলছি। হেন্ট হেন্ট দিয়ে এগুলো হিন্দা করতে হবে না। তাহলে কি তাহলে এগুলো বুঝে হেন্ট দিয়ে বুঝে করতে গেছেন। হবে না। আপনি পুরোপুরি আপনার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে আপনার ও পজিশনটা দাঁড়ান আপনি আমার গাড়ি ইয়েটা করছে ক্লিয়ার হ্যাঁ। করতে পারেন, ঠিক আছে? যদি আপনি এরকম না করেন ভাই, তাহলে তো আপনি আমাদের এই প্ল্যাটফর্মে আলোচনা করতে পারবেন আচ্ছা না। মনসুর ভাই 53 বছরের খাসটা বুড়োটা কে? আরে ভাই আমি ওইটা বাদ কারে দেন। হিন করলাম? আমি আপনি কি আচ্ছা, বলেছি কারো না? আমি মনসুর ভাই, আপনি আমি আপনি একটু যদি আপনি নিজে সত্যি ভাই আলোচনা করতে চান, প্রিন্স আহমেদ 53 বছরের খাসটা বুড়ো, এখন কি হয়েছে, উনি কি সমস্যা করছে কি আমি বলি। বলেন? উনি নিজের 25 ইয়ার্স গার্লস মেয়েকে কোলে নিয়ে উনি কি কি করে আবার লাইভে এসে শুনি এটা বলে। এগুলা তাহলে তো ইরিলেভেন্ট মনসুর ভাই, দিস আর আমি ভিডিও ইরিলেভেন্ট। প্লে করবো এখন, আপনার সেই স্বীকারোক্তি ভিডিও প্লে করবে এখানে। এগুলো অর্থহীন কিসের অর্থহীন? মনসুর আপনি ভাই। যখন বলেন সেটা অর্থহীন না? আপনি যখন আরে গালাগালি এই করেন বেটা এসে মা বাপ তুলে কথা বলেন, সেগুলো মনসুর ভাই অর্থহীন না? আপনি আরে বলেন। ভাই, অশিক্ষিত ভাই, শোনেন একটু বলি। এখন কথা হচ্ছে, আপনি যে শিক্ষাগুলো যে পরিচয় দিচ্ছেন, আপনি যে রাস্তার লোকের মতো কথাবার্তা বলতেছেন, এগুলা থেকে তো আপনাকে নিষেধ করা মনসুর হচ্ছে ভাই ভাই। মানদণ্ড নিয়ে কথা বলেন মনসুর ভাই ভাই আপনি। আজকে আমি তাদের হ্যাঁ আপনি একটা হ্যাঁ। লাইভে শিক্ষা দেন। গেছিলাম কৃষ্ণ ভাই, বুঝছেন? আচ্ছা, একটা তাদের এই লাইভে আকাশ গেছিলাম, মল্লিক কথা বলে ভাই, সারোয়ার ভাই। আমরা মনসুর কিন্তু ভাই মানদণ্ড নিয়ে ভদ্রতায়। কথা বলেন মনসুর ভাই, মানদণ্ড নিয়ে কথা বলেন, সারোয়ার ভাই, আপনি আমি জাস্ট কথা শেষ আকাশ করেন। মল্লিক ভাই, আমাদের একটা কথা ভাইরা বলি। কিন্তু আগে বাজে শব্দ ব্যবহার করেনি, আপনি কিন্তু এই বাজে আমি শব্দ খাইস্টা ব্যবহার বুড়ো করেছেন বলছি বলে 53 এইদিকে চলে বছরের। যাচ্ছে। আরে আপনি কাজটা বুড়া তো ভাই, শোনেন, আমি আপনি কাজটা বুড়া, 53 আপনার বছরের মেয়েকে বলে খাইস্টা করেন। বুড়া বলছি, 25 বছরের আপনাদের একটা লাগে মেয়ের সাথে না। আপনি এগুলো করেন, লজ্জা করেন আপনার? এই আপনাদের লাগে কেন? আকাশ মালিক ভাইকে একটা জি প্রশ্ন করছি। জি বলেন বলেন। আপনি, আমার বয়স কত একটু অনুমান করেন তো? আই এম সরি, আমার বয়সটা কত? আই ডোন্ট নো, মেবি ইউ আর জাস্ট হ্যাভ মিড এ গ্যাস। 50s, mid 50s, early yeah yeah early mid 50s। এটা আমার মিড মানে ফিফটিস, আর্লি আমি সিক্সটিস। গেস হ্যাঁ, করতেছি আমাকে বুড়ো মনে হয় না? আর কি, আমি জানি না আপনার বয়স কত, আরে ভাই, বুঝছেন? ভাই, এটা আমি গেস করতে পারি। আকাশ ভাই, আম, হ্যাঁ আমার বয়স যদি মিড ফিফটিস হয় বা সিক্সটির কাছাকাছি এরকম হয়, আমাকে বুড়ো মনে হচ্ছে, তাই না? ইয়া অফ কোর্স, কারণ আমাদের লাইফ লেন্থ তো ধরেন কত, ধরেন যদি 80 হয়, সো দেন শুনুন ইয়া শুনুন, আমাকে অফ যদি কোর্স। এখন বুড়ো মনে হয়, আমি যদি কাউকে বিয়ে করতে যাই, ধরুন এই আমার বিয়ে হয়নি, বিয়ে করতে গেলাম, হুম, তখন আমি কি বিয়ে করবো এরকম ফিফটি, মিড ফিফটি, সিক্সটি এরকম কাউকে? অ্যাবসলিউটলি নট। আমি যেটা বলতে চাচ্ছি, দ্যাটস নট মাই কারণ আর্গুমেন্ট। আমার আর্গুমেন্ট হচ্ছে এখানে তো প্রশ্ন আপনার কাছে, প্রশ্নটা তো যে এখানে, আপনি বিয়ের 6 বছরের একটা মেয়ে বিয়ে করতে পারবেন না, পারবেন শুনবেন না তো, মনসুর ভাই। শুনবেন ইউ ক্যানট। আকাশ ভাই একটু শুনুন। বলেন। বিয়ের ব্যাপারে নাস্তিকদের পক্ষ থেকে একটা মানদণ্ড আমরা শুনি। কোথায় লেখা আছে যে কখন কে কিভাবে বিয়ে করবে, কোন বয়সে কখন? যেমন একজন বিলিয়নার, তার বয়স 70, তাকে কি একজন 22 বছরের মেয়ে বিয়ে করতে পারে কি হ্যাঁ পারে না? হ্যাঁ 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 নাস্তিকের পারবে। একটু একটু শুনবেন তো ভাই, একটু জি শুনুন। বলেন। একজন বিলিয়নার, বুঝতে পেরেছেন? মিলিয়নার না, বিলিয়নার, এমনকি ট্রিলিয়নার হয়ে গেছে, তার বয়স 70, এখন একজন 22 বছরের মহিলা তাকে বিয়ে করতে যাচ্ছে। নাস্তিকতার পক্ষ থেকে এই যে মানদণ্ড আপনাদের আছে, এখানে এই বিয়েটা কি করা যাবে নাকি করা যাবে না? না এখানে হচ্ছে কি মনসুর ভাই, তাহলে আপনি আমাকে একটু বলতে দেন। এখানে হচ্ছে কি, একটা মেয়ের যখন 22 বছর হয়ে যাবে, শি ইজ কোয়াইট অ্যাডাল্ট, তাই না? একটা অ্যাডাল্ট পার্সন কি 70 বছরের লোককে বিয়ে করবে না 50 বছরের লোককে বিয়ে করবে, সেটা তার ব্যক্তিগত বিষয়, তাই না? তার চয়েস। কিন্তু প্রশ্ন হচ্ছে, ওই 70 বছরের লোকটা যখন একটা 6 বছরের মেয়েকে বিয়ে করতে আসবে, 6 আরে ভাই বছরের দাঁড়ান, বয়সে আমি তো মেয়ে 6 বছর বলিনি, বুঝতে পারেন? হ্যাঁ 22 বছর। তাহলে তো সেটা একটু বুঝে পারবে নেই, তো, একটু বুঝে নেই। পারবে তো বললাম তো, হ্যাঁ, পারবে পারবে। তাহলে বয়সের পার্থক্যটা কোনো ব্যাপার না। না না অবশ্যই পার্থক্য, গুড বিকজ গুড গুড একটা গুড, লোক হচ্ছে তাহলে আমরা অ্যাডাল্ট আর এগ্রি নট করলাম। অ্যাডাল্ট। আমরা একটু একটু করে মনসুর এগোই ভাই অ্যাডাল্ট এন্ড এখানে। নট অ্যাডাল্ট আরে ভাই টাইম। একটু ধৈর্য ধরেন, আমরা একটু একটু করে এগোই।
22 বছর এবং 70 বছর এইরকম বয়সের পার্থক্য হলে সেটা কোনো সমস্যা না, ঠিক আছে? শিশু- তাহলে আমরা শিশু- আরে শিশু ভাই এবং- যা এবং আমরা এগ্রি প্রাপ্তবয়স্ক। করেছি সেটা আমরা এগ্রি করি, ঠিক আছে? আমরা একমত হলাম আপনার সাথে শিশু নাস্তিকতার। প্রাপ্তবয়স্ক বুঝেন, শিশু আর প্রাপ্তবয়স্ক এক্সকিউজ মি পার্থক্য- আকাশ ভাই, আমরা যা এগ্রি করছি কিটা সেটা আগে পরিষ্কার করে নিই। যে একটা 22 বছরের মেয়ের সাথে 70 বছরের একজন পুরুষের সাথে বিয়ে হলে সেটা কোনো সমস্যা নয়, কারণ because they are both adult. They are both both adults। adult. তাহলে They are both এটা adult. হচ্ছে নিয়ম যে Yes, they- যদি they কেউ are both অ্যাডাল্ট adult. হয়ে যায়, শুনুন Both শুনুন। adult. আরে ধীরে ধীরে এগুই। যখন দুজন অ্যাডাল্টের সাথে বিয়ের প্রসঙ্গটা আসে তখন কোনো সমস্যা নেই, ঠিক আছে? না না, একদমই সমস্যা নেই, পৃথিবীর কোথাও নেই এটা, সভ্য ঠিক আছে পৃথিবীর ঠিক কোথাও আছে নেই। ঠিক আছে। এখন আমাদেরকে জিজ্ঞেস করুন, আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমরা কি তাকে যখন উনি 9 বছর হলো উনি অ্যাডাল্ট হয়েছিল কিনা জিজ্ঞেস আমি তো করুন আসলে তো আমাদেরকে। বলিই নাই। আরে আপনি জিজ্ঞেস এত- করুন আমাদেরকে, জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন, এটা জিজ্ঞেস করুন। আপনার মা আমাদেরকে আয়েশা- জিজ্ঞেস করবেন তো, আপনি জিজ্ঞেস করুন শুনেন, যে আপনার আমরা কি মা- মুসলিমরা, একটু শুনবেন আমি প্রশ্ন করি, আপনি আপনার এভাবে মা- জিজ্ঞেস করবেন আমরা কি মুসলিমরা এই যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনাকে 9 বছরের সময় অ্যাডাল্ট মনে করি কিনা না, 9 বছরের মেয়ে adult হয় না, এটা কোথাও জিজ্ঞেস মানে কোনো করবেন আপনি। science এটা বলবে আরে না। আপনার কথা বলছি না তো, তাইলে আমাদেরকে জিজ্ঞেস করুন কি জিজ্ঞেস করবো? আমরা কি ওনাকে অ্যাডাল্ট মনে করেছি কিনা। মানে আপনারা কি ওই মানে একটা 9 years old চাইল্ডকে অ্যাডাল্ট মনে করেন কিনা সেই প্রশ্নটা করেছি করছেন? কিনা, হ্যাঁ মানে জিজ্ঞেস করুন। আপনি কি তাই মনে করেন একটা 9 years old আমাকে একটা জিজ্ঞেস মেয়ে করবেন adult? তো, করলে তো উত্তর দেব, Child? জিজ্ঞেস করুন। হ্যাঁ, আপনি বলেন একটা 9 বছরের একটা শিশু কি অ্যাডাল্ট বলেন 9 তো? বছরের শিশু আপনি তো তো লন্ডনে সবার থাকেন, সবার আপনি তো কথা তো লন্ডনে বলছি না, থাকেন। আমরা বলছি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন উনার আয়েশা বয়স কি- 9 হয়েছিল আয়েশা কি তখন কি angel নাকি? উনাকে আয়েশা আমরা তো মানুষই অ্যাডাল্ট ছিল। মনে করি কিনা এই প্রশ্নটা কারণ আমাদেরকে করুন। হ্যাঁ, সেটাই বলছি, আয়েশা একটা মানুষই ছিল, শি ওয়াজ নট অ্যান অ্যাঞ্জেল, রাইট? তো 9 বছর যখন ছিল, সে 9 বছরের শিশুই ছিল, অন্য কিছু আরে ছিল ভাই না। এটা আমরা কিভাবে আপনাকে বুঝি আকাশ ভাই? প্রশ্ন করতে বলছি, নিজের উত্তর দিতে বলছি না, আমাদেরকে প্রশ্ন করুন যে এই যে What a আয়েশা nonsense রাদিয়াল্লাহু question. আনহা উনার বয়স যখন 9 ছিল ওই সময় উনি অ্যাডাল্ট ছিলেন কিনা আমাদের মতে। আপনাদের মতে মানে হ্যাঁ। কি মানে মানে লাইক 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 জিজ্ঞেস করবেন আপনি ভাই, আমাদেরকে প্রশ্ন করবেন। হ্যাঁ, তাহলে Go তো ahead. এখানে একটা প্রশ্ন আছে, তাকে তো বিয়ে করা হয়েছে 6 বছর। আরে ভাই Not nine. এই এত ভয় এই প্রশ্ন করার, ভয় কোথায় আপনার? তাহলে আপনার- প্রশ্ন করেন আমাদেরকে, প্রশ্ন করেন। ভাই, 53 বছরের বুড়া একটা 6 বছরের মেয়ে বিয়ে 6 বছরের করছে। মৌখিক চুক্তি ছিল, শুনেন 6 বছরে 6 বছরের একটা মেয়ে বিয়েটা বিয়ে বাস্তবায়িত করছে, হয় নাই। লজ্জাস্কর কথাটা ব্যাপার। শুনেন। আচ্ছা আমি এটা একটু বলি এখানে বর্তমান মনসুর ভাই, পৃথিবীতে আমাকে একটু অচল। মিউট করে রাখেন, আমি একটা কনফিউশন একটা দূর করে এখানে, সেটা হচ্ছে 6 মনসুর বছর ভাই, বয়সে এগুলো যেটা হচ্ছে- অপরাধ এখন। শান্ত ভাই ওটা টেবিল ঘুরাই দিছে ভাই, এখন এগুলা আপনারা জাস্টিফিকেশন বর্তমান দিতেছেন, বিশ্বে ওনার অপরাধ। কাছে মানদণ্ড দিতে চাইলেন আপনারা, উনি এখন ধরতেছে আপনাদেরকে। না জাস্ট একটা লাইন বলে দিয়ে যাতে করে উনি এই কথাটা রিপিট করতে না পারে, সেটা 6 হচ্ছে যে বছর বয়সে এটা অপরাধ। ভাই আমি ঠিক আছে ভাই, কথাটা শুনেন। 6 বছর বয়সে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মৌখিক চুক্তি হয়েছে। ইসলামের একটা সিস্টেম হচ্ছে অভিভাবক যদি চায় তাহলে তার যে কোনো বয়সে মৌখিক চুক্তিটা করতে পারে, তবে বিয়েটা আসলে বাস্তবায়িত হবে কিনা এটা মেয়ে যখন অ্যাডাল্ট হবে তখন মেয়ে ডিসাইড করবে। আপনার আয়েশা ইসলামের এই রাদিয়াল্লাহু সমস্ত আনহা- আইন মডার্ন ওয়ার্ল্ডে আয়েশা এখন রাদিয়াল্লাহু অপরাধ। তাআলা আনহা যখন অ্যাডাল্ট হয়েছেন, যখন তিনি প্রাপ্তবয়স্ক হয়েছেন, তখন তিনি ডিসাইড করছেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংসার করবেন। তাহলে এখন আপনাকে মনসুর ভাই যে প্রশ্ন করছে এটার উত্তরটা দেন, 6 বছরের কথা না মনসুর ভাই, আপনি একটা 6 বছরের মেয়ে বিয়ে দিয়ে দিলেন, তারপর আপনাকে 18 বছর বয়সে প্রশ্ন যে সে বিয়ে করলাম, নিষেধ করবে, এটা শুনুন কিরকম আকাশ একটা মালিক ভাই, বাজে আইন? আপনাকে আমরা কিন্তু বিয়ে দিয়ে দেন মৌখিক চুক্তি করছে। সময় এবং সুযোগ দুটি দিচ্ছি। আপনার মানদণ্ড আমরা শুনলাম যে দুজন অ্যাডাল্ট যদি না, আমার মান্য না, হাজারো আমি যেটা বলছি, পার্থক্য বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও যদি তাদের মধ্যে আমি বিয়ের প্রথম এটা দিয়ে বলি না, প্রসঙ্গটা চলে আসে, আমি না, আমি মনসুর শেষ ভাই, করি, আমি এটা বলিনি। আমি শেষ শুনেন, করি আকাশ আমার ভাই, আমি এখানে শেষ দুটা, করি। না না, আমাকে দুটো কথা বল। আমি প্রথম বলছি যে একটা 53 বছরের খাইস্টা বুড়ো 6 বছরের মেয়েকে বিয়ে না, করতে আপনি পারে না, ডিসিশন এটা দেওয়ার আমাদের প্রয়োজন নেই ভাই। মানদণ্ড। তার আপনি দুইজন আমাকে adult, অপমান করছেন কেন? আর দুইজন কি কাকে অপমান দাঁড়ান করছে? দাঁড়ান, আমাকে কেন অপমান করছেন? আমি আমার কোথায়- বয়স তো আপনি নিজেই বললেন আগে আমার। আমি তো আপনাকে বলি নাই 53 বছরের খাইস্টা বুড়ো, না আপনি না, নিজে আপনি মনে যখনই করেন। বলছেন 53 বছরের বয়স, হ্যাঁ, আমার বয়স 53 তো আপনি নিজেই খাইস্টা বললেন বুড়ো না। আমি মিড 50s, তাহলে আমার অপমান এই যে এরকম কি খাসা আমি আপনাকে বলবেন অপমান বলবেন এই জন্য করছি না, আপনি হয়তো আরে ভাই, বিশ্বাস শুনুন, করেন শুনুন। না, আমি আপনাকে কেন অপমান করব? আকাশ ভাই, আমি তো বলিনি। আকাশ ভাই 50 মুর্শিদ ভাই, বছর আপনাকে বয়স তো আমি হলে এটা যে বলি একজন না। এরকম বুড়ো হয়ে যায় এটা আমাকে শুনতে হবে না, ঠিক আছে? এখন মুর্শিদ ভাই, আমি তো আপনাকে সেটা বলিনি। আমি আকাশ তো আপনাকে ভাই, বলিনি। আকাশ যে মালিক কোনো ভাই কি মানুষকে আসলে ওয়েস্টে আপনি বসবাস যদি করেন? তার 60 বয়স বছরে তো নিয়ে ওয়েস্টের লোক বুড়ো এই হয় যে না। 70 বছরের বয়স যে লোকটা আপনি বললেন তাকে কি বলবেন, কোন ধরনের বুড়ো? দুজন অ্যাডাল্ট, যদি দুজন হ্যাঁ, অ্যাডাল্ট না ওই 70 বয়সের বুড়োটা হ্যাঁ। যে 22 বছরের মেয়েকে বিয়ে করছে, এই It's fine. 70 বছর, This এই is যে fine. 70 বছর, এই একটু এই যে 70 বছর 70 হলো এই লোকটা, ওকে কেন এরকম খাইসা বুড়ো বললেন না?
কারণ 70 বছরের একটা লোক যদি ধরেন একটা 22 বছরের মেয়েকে বিয়ে করে, ওটা এবং লোক। 70 বছরের লোককে কেন বুড়ো বললেন না আপনি? না আমি তো বলবো না, এখানে বলবো না তো, কারণ সে কোনো অপরাধ ডাবল স্ট্যান্ডার্ডস, হ্যাঁ। সে কোনো অপরাধ করে নাই, কিন্তু যখন 53 বছরের লোক 6 বছরের মেয়ে বিয়ে করে শুনুন, সেটা শুনুন। অপরাধ হবে। ও মানে তাহলে মানে এই জন্য তাহলে আমরা কাজটা বলছি। প্রশ্নতে চলে আসি এখন, হ্যাঁ। বলেন, একই প্রশ্ন চলে অ্যাডাল্ট আসি। কিভাবে হয় একটু জিজ্ঞেস করলে ভালো মনে আপনি হয় বুঝতে ভাই। আপনি কি আমাদেরকে জিজ্ঞেস করবেন না কি করবেন না? এই সৎসাহসটা আপনার নেই। আমাদেরকে জিজ্ঞেস করুন যে আপনার- আয়েশা রাদিয়াল্লাহু আনহা, প্রশ্নটা আমি বুঝি না, স্পেসিফিক পারসন, শুনুন, প্রশ্নটা আমি বুঝি না। আমাদেরকে জিজ্ঞেস করুন যে আমরা তাকে কি অ্যাডাল্ট হিসেবে দেখেছি কিনা 9 বছর বসে। তাহলে ঠিক আছে, তাহলে ওই প্রশ্নটা আমি করি। আপনারা কি মনে করতেছেন যে 9 বছরের শিশু আয়শা 9 বছরের 9 adult বছরের ছিল? শিশু কেন বলছেন? আরে 9 ভাই বছরের জিজ্ঞেস শিশু করবেন আমরা আমরা বলবো কি কি? অ্যাডাল্ট মনে করি কিনা। অ্যাডাল্ট হলে কি শিশু থাকে কিনা ভাই? 9 বছরের শিশু অ্যাডাল্ট হয়ে যায়। অ্যাডাল্ট হলে শিশু কিভাবে থাকে? অ্যাডাল্ট হলে ভাই, শিশু কিভাবে থাকে? ইসলাম ধর্ম তাহলে- আপনাদের মাথা, ইসলাম তাহলে এক ধর্ম কাজ আপনাদের করেন। মাথা পচায় দিচ্ছে, শুনুন, আপনাদের শুনুন, মাথাটাকে পচায় এক দিচ্ছে কাজ ইসলাম করেন ধর্ম। তাহলে ভাই, এক কাজ করেন, হ্যাঁ। এখন ভাই। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওনাকে নিয়ে কোনো কটূক্তি করবেন না, কাউকেও নিয়ে কটূক্তির প্রয়োজন নেই। আমি আয়েশার শুধু কথা আমাদের বলিই এটাই নাই। বলেন, আমি একজন আয়েশার কথা শিশু, বলিই নাই, আরে ভাই আপনি নিয়ে আকাশ আসছেন। ভাই একটু শুনুন, আমি তো আশার একটা কথা শিশু বলিনি, কোন ভাই। বছর বয়সে অ্যাডাল্ট হয়? হ্যাঁ এটাই জি। হ্যাঁ, একটা একটা 9 শিশু বছরের শিশু, কোন একটা 9 বছরের বছর শিশু, বয়সে অ্যাডাল্ট হয়? একটা 9 বছরের শিশু অ্যাডাল্ট হয় না। এখন বিশ্ব আমি তো কোন যে- বছরে বলছি, হয় বলেন, কোন বছরে? আপনি কোন বছরে বলবেন হয়? আপনার এখন নাস্তিকতার বিশ্ব জাতিসংঘ, পক্ষে। সম্মিলিত জাতিসংঘ, ওরা আরে ভাই, বসে একটা কনসেনসাস নিয়েছে কি যে যে এরকম বলছেন, নরমালি আপনাকে আমি বলছি শুনুন, বলেন। একটা বাচ্চা বা শিশু কোন বছর বয়সে সে অ্যাডাল্ট হয়? আপনি দেখি তো তো আপনি জানেন, উত্তরটা দিতে পারেন কিনা। আপনি জানেন না? আপনাকে আপনি জিজ্ঞেস জানেন করছি, না একটা 6 বছরের শিশু কি অ্যাডাল্ট? আপনি জানেন না? আপনি বলেন কি উত্তর মুসলিম। দিবেন? 6 নাকি উত্তর বছরের দিবেন শিশু না? কি অ্যাডাল্ট? 6 বছরের সেই শিশু অ্যাডাল্ট? সেই সৎসাহসটা আপনার নেই উত্তর দেওয়ার, 6 যে বছরের শিশু একটা অ্যাডাল্ট? বাচ্চা কোন বছর বয়সে সে অ্যাডাল্ট হয় সেটা আপনি জানেন? আপনি আমার কথা শুনতেছেন না তো? একটা 6 বছরের শিশু আপনি কি তো অ্যাডাল্ট? উত্তর দিচ্ছেন না ভাই। আমি তো আপনি দিলাম, 6 আপনি বছরের এটা শিশুর শুরু কথা করতেন ভাই। জিজ্ঞেস করা হয়েছে? আমি বলছি, আমি কখন বলছি, মানুষ অ্যাডাল্ট হয় এটা বলেন। আপনি কি বুঝতে কখন পারছেন হয়? না বুঝে পান করছেন? কখন হয়? একটা এই জন্য তো বলতেছি, সারা পৃথিবীতে একটা কনসেনসাস হয়েছে যে এটা, যে তারা বলে দিছে যে 18 বছর বয়স হলে, এটা বাংলাদেশেও সারা কোথায় পৃথিবীতে? বলছে? অ্যাডাল্ট। কোথায় বলছে? এটা এই এটা রেফারেন্স পৃথিবীতে। দেখেন, আজকে ভিডিও অন করে ক্ষমা চাইবো ভাই। এই রেফারেন্স আপনি দেখাতে পারলে ভিডিও অন করে ক্ষমা চাইবো এখন সবার সবাই কাছে। এটা ধরে নিছে, কিন্তু আপনাদের 6 আরে বছর কোথায় ধরে নিচ্ছে? রেফারেন্স দেখাতে পারলে আমি Adult ভিডিও হয় অন না। করে ক্যামেরা অন করে ক্ষমা চাইবো ভাই। আপনি তাই reference সারা দেখান। পৃথিবীর লোক ধরে নিলে আপনি মানবেন কেন? আমাদের ভাই, রাষ্ট্রীয় এই একটা বলতে না আপনি বলে জায়গায়- এটা একটু বলেন, ধরে নিছে কি কিসের উপর ভিত্তি করে? আপনি কোন প্রমাণ ছাড়া এটা মেনে নিছেন? একজন এসে বলতেছে আপনাকে, বা 10 জন লোক এসে বললো যে 18 বছর বয়সে হচ্ছে অ্যাডাল্ট হয় মানুষ, আপনি মেনে নেবেন এটা? কথা এলোমেলো হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমি থাকবো না। মনসুর ভাই কেন অ্যান্সার দিবে? আপনি অ্যান্সার দিবেন কেন? থাকবেন না কেন? মনসুর ভাই, নিজের আপনি- মূর্খতা ভাই, প্রকাশ হয়ে আপনি গেলে কিন্তু থাকবেন না, একটা তাই কথা তো? বলে ফেলেছেন। আপনি আপনার কথার পক্ষে দাঁড়াতে হবে তো আপনাকে, না? আপনি পালিয়ে গেলে তো হবে না। আমি তো পালাবো কেন? আপনি বলেছেন যে রেফারেন্স তুললে সারা থাকবে না পৃথিবী ভাই। একটা এখন আপনি consensus- একটু এটা রেফারেন্সটা দেন, 18 বছরের মানুষ অ্যাডাল্ট কিভাবে হয় একটু বুঝাই দেন আমাদেরকে, শুনি আমরা। মনসুর ভাই আমাকে প্রশ্ন করেছে একটা বাচ্চা কয় বছর বয়সে অ্যাডাল্ট হয়। আমি বলেছি একটা শিশু 9 বছর বয়সে অ্যাডাল্ট হয় না। এই কথাটা কি বুঝেন নাই? কান দিয়ে এটা কোনো অ্যান্সার না তো, এটা তো অ্যান্সার না তো ভাই। আপনাকে জিজ্ঞেস করা হলো আপনার আব্বুর নাম কি, আপনি বললেন পাশের বাড়ির কাকু আমার আব্বু না, এটা অ্যান্সার হলো না তো ভাই। সারোয়ার ভাই, আমি আপনি কথা বলেন, এগুলো কি আজে বাজে কথা বলেন, ফালতু। সারোয়ার ভাই, শুনুন, উত্তর দিতে না পারলে আকাশ ভাই, বাদ আপনি আপনি একটা কিন্তু দাবি করেছেন যে 18 বছরে একটা এই 18 বছরের ব্যাপারে কনসেনসাস দাবি হয়েছে, করি নাই। 18 বছরে এটা adult এটা হয়। এটা সারা বিশ্ব মঞ্চের দাবি, আমার দাবি না এটা। দিন। রেফারেন্স দেন ভাই। আরে ভাই, বিশ্বমঞ্চে বলছে। এই যে বাংলাদেশে 18 বছর বয়স রেফারেন্স আরে লাগবে। বাংলাদেশে বলছে তো, ইংল্যান্ডে তো 18 না, ইংল্যান্ডে তো 21 মনে ইন্ডিয়াতে, হয়। হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ 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 ইংল্যান্ডে হ্যাঁ কত 21? হ্যাঁ, তাহলে হ্যাঁ। ইংল্যান্ডে আবার এজ অফ কনসেন্ট কত ভাই? 11 না 13 এজ অফ এই কনসেন্ট সারোয়ার ভাই, কত বলেন তো? এই সারোয়ার ভাই, আপনার যে আরে লন্ডন, বলেন না ভাই। এই আপনাকে জিজ্ঞেস করছি, সারোয়ার আপনি ভাই, যেখানে থাকেন কানাডাতে এজ অফ কনসেন্ট কত? এজ অফ কনসেন্ট কত বলেন তো কানাডাতে? কানাডাতে এজ অফ কনসেন্ট 16 বছর। তাহলে এখন তাহলে আপনি কানাডা মানুষ তো Age রেডিস of- ভাই। age of 18 বছর consent আর নাকি বিয়ের পুরো বয়সটা বিয়ে হয়ে গেছে, তাহলে 18 আচ্ছা, বছর আগে কেন শান্ত তার ভাই, সাথে ই করতে শান্ত হবে? ভাই, এই যে- আপনার কথাতে আমি থাকি। শান্ত ভাই, একটা আপনার শান্ত ভাই প্রশ্নের উত্তরে আপনি বললেন 16, তো 16 তো আপনার মানদণ্ড অনুযায়ী তো অ্যাডাল্ট না, একটা শিশু। তাহলে ওই শিশুটা কি, এটা হচ্ছে একটু শুনি, এটা এই marriage না, শিশু, marriage- আরে ভাই একটু এটা marriage একটু না। প্রশ্ন করি আপনাকে, এই যে একটা বাচ্চা, একটা শিশু 16 বছরের একটা বাচ্চা, একটা শিশু বাচ্চা, হ্যাঁ, এই শিশু বাচ্চাকে এজ অফ কনসেন্ট তো কি এখানে? একটু একটু দাঁড়ান তো, দাঁড়ান, আমি একটু দেখে নিই, দাঁড়ান, কানাডিয়ান এজ অফ কনসেন্ট, এক মিনিট। আর আপনি দেখে নেন, ঠিক আছে, দেখে নিন। 18 ইয়েস 18। আচ্ছা, বিশ্বের সব জায়গায় এরকম এজ অফ কনসেন্ট কি না 18? না 16 বছর মিথ্যে কথা ভাই। 16 বছর আমি এখন দেখলাম, 16 বছর কানাডাতে এজ অফ কনসেন্ট 16 বছর। আপনি এখন যান
ডিপার্টমেন্ট অফ জাস্টিস কানাডা ওয়েবসাইটের মধ্যে ওনার আইডিয়াল নাস্তিক রাষ্ট্র জাপানেও 16 বছর। হ্যাঁ হ্যাঁ 16 বছর আপনি এখন দেখেন, আমি চাইলে এখন স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবো, এখন স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবো ভাই। 16 বছর আপনি 18 মিথ্যা কথা কেন বলতেছেন? সারা পৃথিবীর কনসেনসাস হচ্ছে আপনার 18 বছর। আপনারা আরে তাহলে তো কানাডার মানুষ কানাডাতে পিস্তাইল 16 পৃথিবীর দেখাচ্ছে, কাছে। কানাডাতে 16 দেখাচ্ছে ভাই। সারোয়ার ভাই কানাডা জাপান এগুলো পৃথিবীর বাইরে, তাহলে আমরা বুঝলাম। হ্যাঁ সারোয়ার ভাই আপনি তো ইসলামী সব পচা আইন কি এখন সভ্য বিশ্ব মানে? এখন দেখেন আবার চলে গেছে ইসলামে। কানাডাতে ইসলামী আইন চলে। হ্যাঁ ঠিক বলছেন ভাই, আসলে কানাডায় ইসলামী আইন চলে। ইসলামী আইন তো এইভাবে ভাই বয়স নির্ধারণ করে দেয়নি না। লন্ডন হলে তো ব্যাটম্যানরা পাশা লাল করে দিবে। ইসলামী আইন কি আপনি জানেন? আচ্ছা আকাশ মালিক, আপনি জীবনে কখনো ইসলামী আইন সম্পর্কে কোনো পড়ালেখা করছেন? সারোয়ার ভাই বলেন, সারোয়ার ভাই কথা বলেন। কেন ভাই ভাই কি চেষ্টা করে বলবে? দিতে ভয় পাচ্ছেন? না না আপনি এগুলো আবর্জনা ভাই, তেলাপোকা এর সঙ্গে কি কথা? আরে আপনি চুনাবুটি ভাই। এসব তেলাপোকা শুনুন, এখানে এইজ অফ কনসেন্ট নিয়ে আমরা একটু থাকি এখানে। হ্যাঁ এই আচ্ছা, যে আপনি বলছিলেন এক না, একটু দাঁড়ান, এইজ অফ কনসেন্টের অর্থ কি এখানে একটু বলবেন? কি হয় এইজ অফ কনসেন্ট বলে? এইজ অফ কনসেন্টটা হচ্ছে একটা বাচ্চা কখন সে তার মতামত দিতে পারে। না 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 সেক্স কিসের করতে পারে মতামত কোন এখানে? বয়সে? মতামত না, যে কোনো বিষয়, যে কোনো বিষয়। না 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 ওই এই দেখেন লেখা কিসের থাকে না। কিসের কনসেন্ট? জানে না, এখানেও সে মূর্খতা করতেছে। ঠিক আছে, কিন্তু এই কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা? একটু দাঁড়ান ভাই, একটু দাঁড়ান। এই যে কানাডার age of consent, কানাডা গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে, হ্যাঁ এই যে যেটা হ্যাঁ, আছে হ্যাঁ। দেখুন, age of consent to sexual activity 16। তাহলে আপনি এই বাচ্চাদের মধ্যে সেক্সুয়াল অ্যাক্টিভিটিকে আপনি সমর্থন দিচ্ছেন কত বছর বয়সে? 16। 16 আর মনসুর ভাই, মনসুর ভাই ও 16 আর নিচের 6 প্যারাটা একটু পড়েন। মনসুর ভাই নিচের প্যারাটা এটা না। মনসুর ভাই, Cruising 16 আর age 16 আর expectation ওখানে 16 এখানে বছরের একটু পড়েন। ওটা মনসুর ভাই, এটা A 14 or 14 or 15 15-year-old can consent to sexual activity to who? as To long who? as the partner is less than 5 years older. There you go, not 53, not 53. আপনি আরে আচ্ছা, তাহলে বলতে চাচ্ছেন যে Not 53 একটা 16 বছরের বাচ্চা শিশু, not 53. এই একটু আমরা একটু দুজনেই তো আরে ভাই একটু বোঝার চেষ্টা করি আকাশ ভাই, আপনি একটু ধৈর্য হারাবেন না। হ্যাঁ, একটা 16 বছরের বাচ্চা সে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে পারে, আপনি সেটা সমর্থন করেন না? একটা 16 বছরের বাচ্চা তার কনসেন্ট দিতে পারে সেক্সুয়াল অ্যাক্টিভিটি। না, সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে পারে ভাই ওটা। অ্যাক্টিভিটি কার সঙ্গে করতে পারে? এমন একটা লোকের সঙ্গে করতে পারে যার বয়সটা তার থেকে 5 বছর। তাহলে ওটা বাচ্চা হলে কোনো সমস্যা নেই না? they are both child, yes, সেখানে কোনো সমস্যা নাই। কিন্তু তাহলে একটা বাচ্চা, কিন্তু 16 বছর তাহলে তো আমরা সীমা- বুঝলাম সেই- আপনার সেই- কথা অনুযায়ী, আমি তো সেটাই আপনার বলতেছি। কথা অনুযায়ী আর একটু বুঝি দুজনে যে একটা 16 বছরের বাচ্চা শিশু দুজনেই সে adult তার না। চেয়ে আরে ভাই একটু আমি বলি, আপনার কথা অনুযায়ী একটা 16 বছরের বাচ্চা শিশু তার চেয়ে 4-5 বছরের অধিক একটা পুরুষের সঙ্গে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে পারে। করতে তাহলে পারবে। বাচ্চা শিশু, এই যে not 53 বাচ্চা শিশুর সেক্সুয়াল 16 বছরের জন্য এই রুলটা নেই, এই 5 বছরের গ্যাপের বাঁধনটা 16 বছরের জন্য নেই, ওই বাঁধনটা হলো 15, 14, 15। তাদের দুজনকে 14 বছরের জন্য। তাহলে 16 বছরের একটা বাচ্চা কি করতে পারে? সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে পারে। পুরুষের সঙ্গে বিয়ে করতে যে পারে। কারণে- ব্যাপারটা হচ্ছে কি, এখানে যারা স্কুলে যায় যে সমস্ত বাচ্চারা হয় কি, একটা বাচ্চার বয়স হতো মনে করেন 14 আর একটা বাচ্চার বয়স হতো মনে করেন 17, তারা যদি কোনো সেক্সুয়াল অ্যাক্টে হয়, আরে এখানে এটা লেখা নেই engage তো, হয়, আপনি বানাই বলতেছেন ভাই। this is acceptable। কিন্তু কেন না, সেটা না, অ্যাকসেপ্টেবল এটা একটু বলবেন? এই শিশুরা যে এরকম সেক্সুয়াল অ্যাক্টিভিটি করে, এরা কি আসলে শিশু হয়ে গেছে নাকি অ্যাডাল্ট হয়ে গেছে? না, অ্যাডাল্ট হয় নাই। তাহলে adult- অ্যাডাল্ট না হয়ে সেক্সুয়াল অ্যাক্টিভিটি কিভাবে করে ভাই একটু বলবেন আমাকে, একটু বুঝান তো। এটা তো শিশুদের কার্যক্রম। শিশুরা আরে ভাই একটু আমাদেরকে একটু বুঝান, আমি একটু কম বুঝি। আমি- শিশুরা অ্যাডাল্ট সেক্সুয়াল অ্যাক্টিভিটি কিভাবে করে? আরে ভাই মনসুর ভাই, একটা 14 বছরের মেয়ে যদি মনে করেন বাই এনি চান্স ইমোশনালি হোক যে কোনটাই হোক, একটা 17 বছরের ছেলের সঙ্গে বা মেয়েটার বয়স 17 ছেলেটার বয়স 15, তারা যদি কোনো সেক্সুয়াল অ্যাক্টে তারা এঙ্গেজ হয়, এটাকে কোনো ক্রাইম বা অপরাধ হিসাবে গণ্য না করা না, হয় না। শিশু হলে এটা সম্ভব হয় কিভাবে ভাই? তারা দুজনেই শিশু। আমাদের তো ধারণা শিশু হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক। ওর শিশু বলেই তো তাদেরকে এটা কনসিডার করা হচ্ছে। একটু আমাকে একটু বুঝাবেন, আমি আসলে মনসুর ভাই, আমরা তো মানদণ্ড নিয়ে কথা বলছিলাম, তাই না? কে কোথায় হয়, কানাডায় হয়, জাপানে হয় না, এটা নিয়ে তো কথা বলছিলাম না। ওটা একটু বুঝি। একটা শিশু কিভাবে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করে ভাই একটু বুঝাবেন? ভাই একটা শিশু, আমি তো সেটাই বলতেছি, যখন বোথ দ্য পার্টি ইজ চাইল্ড, এখন না, তাদের- বোথ পার্টিস বাদ দেন, একটা both শিশু parties তো child তো, তার কেন মধ্যে এই সক্ষমতা আসবে কিভাবে সেক্সুয়াল অ্যাক্টিভিটি ভাই একটা শিশুর সক্ষমতা তো আমি সেটাই বলতেছি, একটা চাইল্ড আর একটা চাইল্ডের সঙ্গে তারা যে কোনো কারণে হোক তারা এঙ্গেজ যদি হয়ে যায়, আরে ভাই সক্ষমতা আসবে কিভাবে শিশুর মধ্যে ভাই? এইটাকে একটা 2 বছরের বাচ্চা কি সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে পারে আর একটা 3 বছরের বাচ্চার সাথে? সেটাকে একসেপ্ট করবে, কিন্তু যখন একটা 14 বছরের আকাশ ভাই, আমার 53 বছরের প্রশ্নটা বুড়া বিয়ে করবে, তারে আমার প্রশ্নটা আপনি বুঝতে পারেননি। আমি আপনাকে আবার জিজ্ঞেস করি, একটা
একটা শুনুন, একটা 1 বছরের বাচ্চা কি একটা 2 বছরের বাচ্চার সাথে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে পারে? আচ্ছা, এই কথাটাকে আপনি উইথহেল্ড রাখেন। আমি আগামী সপ্তাহে আপনার সঙ্গে কথা বলবো। আমাকে একটু এক জায়গায় যেতে হবে, মাই কার, বুঝতে পেরেছেন? কিন্তু আপনাদের 53 বছরের খ্রিস্টান যাওয়ার আগে কিছু বলে যাবেন না। আপনি যদি যেতে চান কোনো কিছু না বলে যান, চলে যান। কিন্তু যদি থাকতে চান, হ্যাঁ, এই যে আমি আমার গাড়ি স্টার্ট দিয়ে দেখাই, এখন পালাবে এখন পালাবে। দেখছেন? এই যে আচ্ছা, এই জাপানে কিন্তু 2023-এর আগেই এজ অফ কনসেপ্ট 13 ছিল। 13 বছরের শিশু। জাপানে যান না আপনি বিয়ে করতে 6 বছরের মেয়ে, আপনার ব্যথায় আমার ওকে, ঠিক আছে আকাশ ভাইকে বিদায় দিয়েছি যেহেতু উনি যেতে চাচ্ছেন, ওনার কাছ থেকে অতিরিক্ত কিছু শুনতে চাচ্ছি না। তাহলে আমরা কি শিখলাম এখানে, যে ওনার হ্যাঁ, কথা মনসুর ভাই। অনুযায়ী, হ্যাঁ আমি ওইখানে আসছি একটু পরে, আমরা সবার কাছ থেকে কিছু মতামত আমরা জানবো, যে একটা বাচ্চা শিশু সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে পারে, এই প্রথম শিখলাম। একটা 2 বছরের বাচ্চা কি সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে পারে? তার কি এই সক্ষমতা আছে? নাস্তিকদের মতো তো পারে ভাই। নাস্তিকদের মধ্যে এখন একটা বাচ্চা 1 বছরের একটা বাচ্চা আরো 1 বছরের একটা বাচ্চার সাথে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে পারে, পুরোটা অ্যাডাল্ট যেরকম করে ওরকম, নিশ্চয়ই তাদের সক্ষমতা আছে। এই যে নাস্তিকতার যে একটা মানদণ্ড, এটা কি নাস্তিকটা নিজেই এটা আসলে বুঝে যে কি বলছে না? ওনাকে যেতেই হচ্ছে এখন। মাশাআল্লাহ, খুব একটা ভালো কাজ করেছেন সবাইকে। ওনার গাড়িটা স্টার্ট হয়ে গেছে অনেক পূর্বেই, মাশাআল্লাহ। তাহলে আমরা কি শিখলাম? যে নাস্তিকতার মানদণ্ডে একটা শিশু আরেকটা শিশুর সাথে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু মানসুর ভাই, ওখানে তো এরকম কোন আইন আমি দেখলাম না যে শিশু হতে হবে দুজনকেই। ওখানে 17 বছরের একজন 16 বছরের সাথে বাদ দেন করতে না পারবে শান্ত না। ভাই, ও তো জানে না কিছু ভাই। এখন একজন হ্যাঁ। মূর্খের কাছ থেকে আপনি কি আশা করেন? ওর মনে যা হচ্ছে ও তাই বলতেছে। এবার আচ্ছা মনসুর ভাই, আমার স্ক্রিনটা একটু অ্যালো করে দেন, আমি এখানে দুটো জিনিস একটু দেখাই। তো আপনি একটু এটা বুঝে দেন তো ভাই, এখানে কি লিখছে। আচ্ছা, এই ওয়েবসাইটটা কি দেখেন প্রথমে, NIH, হ্যাঁ, তো ইউএস ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড হিউম্যান সার্ভিস। এটা তো নিশ্চয়ই এসেছে বাংলাদেশের কারো ওয়েবসাইট না, তাই না? তো মনসুর ভাই, এখানে কি বলছে আপনি যদি একটু বুঝে দিতেন। Puberty এখানে- and precocious হ্যাঁ। puberty. The onset of puberty, the time in life when a person becomes sexually mature, typically occurs between ages 8 and 13 for girls and ages 9 and 14 for boys. যে এই যে বয়োপ্রাপ্তি আমরা বলি, যে একটা বয়ঃসন্ধি হচ্ছে, একটা বাচ্চা যখন তার মধ্যে এরকম সেক্সুয়াল অ্যাক্টিভিটি করার যে একটা সক্ষমতা চলে আসে, এমন সময় যে যখন তারা কি করে সেক্সুয়ালি মেচুর হতে পারে, অর্থাৎ হ্যাঁ। যে এরকম ওটাই থেকে যাক সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে পারে, ওটা টিপিক্যালি, অর্থাৎ যে কোনো আমরা যেরকম দেখি এটা মেয়েদের ক্ষেত্রে 8 এবং 13 বছরের মধ্যে, এবং পুরুষ যারা বয় তারা 9 থেকে 14 বছরের মধ্যে এরকম হয়। তাহলে পিউবার্টি অর্থাৎ বয়ঃসন্ধি, ওই যে মানুষ যখন একটা অ্যাডাল্টহুডে চলে যায়, ওটা ওই বয়সের মধ্যে এরকম হয়। 8 থেকে 13 বছরের মধ্যে মেয়েরা তাদের পিউবার্টি হয়ে যায়। জি, Precocious তাহলে- puberty is puberty that begins abnormally early, and delayed puberty is puberty that begins abnormally late. কিন্তু এর মধ্যে আরো দুটো puberty আছে, একটা precocious, এর পূর্বে হয়ে যায়, এবং যেটা ডিলেড, যেটা একটু দেরিতে হয়, বিলম্বে হয়, সেটা অনেক পরে হয়। হ্যাঁ, কিন্তু এই যে একটা সময়ের একটা দেখতে পাচ্ছেন একটা দেওয়া হচ্ছে একটা রেঞ্জ, 8 থেকে 13 মেয়েদের ক্ষেত্রে, এবং পুরুষের জন্য 9 থেকে 14। ওই সময় কিন্তু এই শিশুরা এই বয়ঃসন্ধিতে চলে আসে, অর্থাৎ তাদের মধ্যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করার যে একটা ক্ষমতা চলে আসে, অর্থাৎ তাদের মধ্যে সেক্সুয়াল অর্গানসগুলো এরকম তখন শিশুর মতো থাকে না, এটা অ্যাডাল্টহুডে চলে আসে। আচ্ছা মনসুর ভাই, তাহলে কি ইউএস যে এখানে যে NIS মানে ইউএস ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড হিউম্যান সার্ভিস, এরা কি হ্যাঁ, National মানে Institute of Health। বর্বর হয়ে গেছে? এরা কি মুসলিম হয়ে গেছে? এটা তো মনে হয় মুসলিম হয়ে গেছে আমেরিকা। হ্যাঁ, এটা কেমন? এটা কোনো বস্তা কথা? বস্তা ইসলামিস্টের লেখা ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা সবাই তাহলে মুসলিম আছে। আরেকটা জিনিস দেখেন মনসুর ভাই, এটাও একটু বুঝে দেন আমাদেরকে। এটা কোথা থেকে দেখাচ্ছে দেখেন, এই যে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান, আচ্ছা দেখেন এই যে healthdirect.gov.au, মানে অস্ট্রেলিয়ান যে আপনার স্বাস্থ্য বিভাগের যে অফিসিয়াল যে ওয়েবসাইট, সেটা এখানে কি লিখছে মনসুর ভাই যদি একটু বুঝে দিতেন। Puberty is when you start to move from childhood to adulthood. Puberty হচ্ছে এই যে বয়ঃসন্ধি আমরা বয়সটা বলি, এটা এমন হচ্ছে যখন আপনি আপনার শিশু বা শৈশব থেকে আপনি যে কি বলা হয় এখানে যৌবন বা অ্যাডাল্ট হওয়ার সময়টা এরকম বোঝায়, যখন ওই একটা রূপ থেকে আপনার আরেকটা রূপে আপনার পরিবর্তন হয়, যখন আপনি শৈশব থেকে আপনি একটা যুবক হয়ে গেলেন, অ্যাডাল্ট হয়ে গেলেন। জি। During puberty your body makes more
ওই সময় আপনার বডি অবশ্যই অনেকগুলো হরমোন তৈরি করে, যেখানে আপনার কি পরিবর্তন হয় ফিজিক্যালি, শারীরিকভাবে এবং মানসিকভাবে এই পরিবর্তনগুলো আপনার এর উপর দিকেই আছে। আরো যদি একটু উপরে যান, শান্ত, কখন হয় সেটা বলা হচ্ছে যে স্বাভাবিকভাবে এটা হয় 8 থেকে 8। মঞ্জুর ভাই, এখানে 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 জাস্ট এই লাইনটা একটু মঞ্জুর, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনি আর একটু উপরে গেলে বয়সটা আমি দেখিয়ে দিচ্ছি সবাইকে। ওই যে গ্রে আচ্ছা। বক্সটা উপরের দিকে এই আর যে দেখলে এখানে প্রথম দিকে যান। when does puberty begin? হ্যাঁ, এই যে puberty in females usually begins between the age of 8 and 13 years. It can last for several years. অর্থাৎ এই যে স্বাভাবিকভাবেই এখানে 8 থেকে 13 বছরের মধ্যেই এই পিউবার্টিটা হয়। এখানে একটা শিশু থাকে না, সে অ্যাডাল্ট হয়ে যায়। আর এই লাইনটা অনেক একটু বলে ক্ষেত্রে দিবেন? হ্যাঁ, অনেক ক্ষেত্রে কি হয়, আর্লি পিউবার্টি এরকম হয়, যাদেরকে আমরা প্রিকশাস পিউবার্টি বলি, তারা এর অনেকে 8-এর আগে এরকম হতে পারে। এটা একটা মেডিকেল কন্ডিশন, যে অনেক ক্ষেত্রে অনেক আগে হয়ে যেতে পারে মেডিকেল কন্ডিশনের কারণে। এটাকে স্বাভাবিক ধরা হয় না। স্বাভাবিক যখন 8 থেকে 13-এর মধ্যে যখন হয়ে যায়, এটাকে স্বাভাবিক ধরা হয়। কিন্তু এর আগে যদি হয়, পূর্বে হয়ে গেলে এটাকে স্বাভাবিকভাবে ধরা হয় না, এটাকে বলা হয় প্রিকশাস পিউবার্টি, আর পরবর্তীতে হলে বলা হয় ডিলেড পিউবার্টি। আচ্ছা আচ্ছা, তাহলে মনসুর ভাই, এখানে তাহলে এখন যেটা লিখছে যে এই যে দেখেন, ইউর রিপ্রোডাক্টিভ সিস্টেম এন্ড আদার বডি সিস্টেম ম্যাচিউর and your body develops so that you will be physically able to have a baby in the future. মানে এই এইজটাতে আপনি যে একটা মানুষ যে একটা বেবি আপনার হচ্ছে যে ইয়ে করবে, সেটার জন্য সে ম্যাচিউর হয়ে যায়, তাই কি নাকি? হ্যাঁ, এই যে এখানে যে এইজটা দেখলাম। আচ্ছা, তাহলে তো এখন এরা সবাই মনে ইসলামিস্ট হয়ে গেছে ভাই। হ্যাঁ, অস্ট্রেলিয়া ইসলামিস্ট হয়ে গেল, আমেরিকা ইসলামিস্ট হয়ে গেল। কি 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 দুঃখ আমাদের নাস্তিকদের, কি দুঃখ দুঃখ আহা হা। মানে কি বলবো ভাই। তো এখন এখন মানে দেখি তারা কি বলে। হ্যাঁ, এটাই তো আমরা বলছি যে এখানে তাদের মানদণ্ড যখন নিয়ে প্রশ্ন করতে হয়, তাহলে আমরা বুঝে গেলাম যে একটা জিনিস উনি পরিষ্কার করে দিয়েছেন, যে আসলে এইজ গ্যাপটা কোনো ব্যাপার না। হ্যাঁ, ওই যে 22 বছরের আর 70 বছরের ব্যাপারটা বললাম, এটা কোনো সমস্যা না। তাহলে নেক্সট টাইম ওনারা বলতে পারবেন না যে এই উনার বয়স এরকম, আর এই যে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনার বয়সটা এরকম ছিল, এই এইজ গ্যাপ নিয়ে প্রশ্ন করতে পারবেন না। কিন্তু যখনই আমরা একমত হলাম যে উনি অ্যাডাল্ট ছিলেন ওই সময়, তাহলে তো ওনার যে প্রথম যে কন্ডিশনটা অ্যাডাল্ট থেকে অ্যাডাল্ট, হ্যাঁ, সেখানে তো প্রশ্ন আসার প্রশ্নই আসে না। তাহলে যারা প্রশ্ন করেই ফেলেন, শুধু ওটা না মনসুর ভাই, শুধু ওটা না, উনি যে বারবার বলতেছেন যে 9 বছর বয়সে কিভাবে এসে অ্যাডাল্ট হয়। এখন আমরা তো দিছি, এখন দেখেন 2026 সালের যে ডেটা, সেখানে আমেরিকা মানে তারা যাদের কিছু যে সভ্যতার ধারক বাহক দাবি করতেছে, মানে যারা নাকি খুব উন্নত, যারা নাকি একদম সবকিছু ইয়ে করছে, তারা বলতেছে যে 8 থেকে 13 বছরের মধ্যে একটা মেয়ে তাদের অ্যাডাল্টহুড মানে তারা বয়সন্ধিতে পৌঁছে যায় এবং তারা সেক্সুয়াল অ্যাক্টিভিটির জন্য তারা ম্যাচিউর হয়ে যায়। এখানেই তো তাদের কাছে আমাদের যে প্রশ্ন, যে আপনারা এরকম প্রশ্ন তুলছেন কিন্তু বলছেন একটা শিশু, যে ওই শিশুটা যখন সে প্রেগনেন্ট হলো, ওই যে 8 থেকে 13 বছরের বলা হলো, 10 বছরের একটা মেয়ে যদি প্রেগনেন্ট হয়ে বাচ্চা প্রসব করলো, তাকে কি আপনি শিশু বলবেন ওই বাচ্চাকে, 10 বছরের মেয়েকে, নাকি আপনি তাকে অ্যাডাল্ট বলবেন? ওরা তো শিশুই বলে যাবে। তাহলে একটা শিশু আর একটা শিশুকে জন্ম দিতে পারছে। তাদের যে ডেফিনিশন সংজ্ঞা, যে শিশুরা শিশুকে জন্ম দিতে পারে। না, এখন তো নাস্তিকদের উচিত মনসুর ভাই, এখন তো নাস্তিকদের উচিত আমেরিকা আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটা যে আপনার প্রতিবাদ করা।